গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 22 নভেম্বর শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: 26-এর বুটে রাজ্যের 103টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। প্রার্থী বাছাইয়ে নতুনদেরও প্রাধান্য দেওয়া হবে। শুক্রবার প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠকের পর একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে 103টি কেন্দ্রে প্রার্থী দাঁড় করালে সব কেন্দ্রে জয়ের নিশ্চয়তা দেননি তিনি। তাছাড়া মিয়া ভোট পাবেন না ধরে নিলেও অসমিয়া মুসলমানদের ভোট বিজেপির ঝুলিতে আসার দাবি করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার থেকে চলছে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক। সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষের উপস্থিতিতে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত অবধি চলে বৈঠক। প্রদেশ স্তরের কর্মকর্তারা ছাড়া বিভিন্ন জেলা কমিটির পদাধিকারীদের সঙ্গে বৈঠক হয়। শুক্রবার দিনভর বৈঠকের পর সন্ধ্যায় শুরু হয় কোর কমিটির বৈঠক। সেখানে প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া ছাড়া ছিলেন মুখ্যমন্ত্রীও। সাংগঠনিক বৈঠকের পর শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেন, বিধানসভা ভোটের লক্ষ্যে ম্যানিফেস্ট কমিটি, ম্যানেজমেন্ট কমিটি ইত্যাদি গঠন করা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে সভাপতি কমিটি ঘোষণা করবেন। নির্বাচনের জন্য 34টি উপসমিতিও গঠন করা হয়েছে। দলের ম্যানিফেস্ট, ভিশন ডকুমেন্ট কিভাবে হবে, আগামী 100 দিনে কী কী সাংগঠনিক কাজ হবে তাও আলোচনা করে ঠিক করা হয়েছে। ফলে 26-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে আজ থেকে। বিধানসভা ভোটে বিজেপি এবার 103টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের জনবিন্যাস অনুযায়ী 100-র বেশি কেন্দ্রে জয়ী হতে পারবো না আমরা। জনবিন্যাসগত পরিস্থিতি অনুযায়ী 103টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বিজেপি। বাকি কেন্দ্রে যে প্রার্থী দাঁড় করানো হবে না এমন নয়, কিন্তু বাকি থাকা 22-23টি কেন্দ্রে টোকেন হিসেবে প্রার্থী দাঁড় করানো হবে। তাই শরিক দলগুলিকে নিয়ে জনবিন্যাসের ভিত্তিতে 103টি কেন্দ্রে লড়ব আমরা। কিন্তু প্রার্থী দাঁড় করালেও 103টি কেন্দ্রেই যে জয়ের অবস্থায় নেই বিজেপি, সেটাও সাফ করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 103টি কেন্দ্রে প্রার্থী দিতে পারবো, তার মানে এটা নয় যে সব কেন্দ্রে জয়ী হতে পারবো। 103টি কেন্দ্রে আমাদের ফুটপ্রিন্ট থাকবে, কারণ আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তাই বেশি বেশি দাবিও করছি না। জনিয়া, বাগবর, ধুবড়ি, পাতাবেতবাড়ি, দলগাঁও ইত্যাদি কেন্দ্রে প্রার্থী দাঁড় করালেও জয়ী হতে পারবো না। প্রার্থী বাছাইয়ে যুবশক্তিকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আসামে প্রতিবার ভোটেই যুবশক্তিকে প্রাধান্য দেয় বিজেপি। নতুনদের প্রার্থিত্বও দেওয়া হয়, তবে এবার নতুনদের সুবিধা অনেক বেশি। কারণ আগে 103টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত না বিজেপি। সর্বাধিক 90টি কেন্দ্রে প্রার্থী দেওয়া হতো। সেখানে এবার ডিলিমিটেশনের ফলে নতুন করে 10-15টি কেন্দ্রের সৃষ্টি হয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বিজেপি। মাকুম, শিশিবরগাঁও, রঙ্গানদী, আমরি এসব নতুন বিধানসভা কেন্দ্র, যেখানে বিধায়কও নেই, ফলে টিকিটও কর্তন হবে না কারো। এদিকে রাজ্যে বিজেপির ভিত শক্তিশালী দাবি করে বিধানসভা নির্বাচনে বহু ভোটে জয়ের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মিয়া জনগোষ্ঠীর ভোট যে পাবেন তেমন গ্যারেন্টি দিতে পারেননি তিনি। তবে অসমিয়া মুসলমানের ভোট ঝুলিতে আসার দাবি করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, অসমিয়া মুসলমানের ভোট আমরা পাবো, কিন্তু মিয়ার ভোট পাবো না, আগেও পাইনি। দিলে ভালো, কিন্তু আশা করি না আমরা। তবে অসমিয়া মুসলমানের ভোট আগেই পেয়েছি, এবারও পাবো। আমার বিধানসভা কেন্দ্রেই 30,000-এর বেশি ভোট পাই আমি। অপরদিকে প্রবল কল্যাণ বিরোধী চূড়াস্রোত হাইলাকান্দি বিজেপিতে সাংগঠনিক ভিত তোলানিতে অভিভাবক মন্ত্রী সহ প্রদেশ নেতৃত্বের হস্তক্ষেপ দাবি। 26-এর বিধানসভা ভোটে আসামে বিজেপি ক্লিন সুইপ করবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বারবার যখন জোরগলায় দাবি করছেন, ঠিক তখনই হাইলাকান্দি জেলায় বিজেপির জেলা সভাপতির অনিশ্চিত স্থিতিকে কেন্দ্র করে জেলার গেরুয়া অভ্যন্তরীণ কুন্দল মাথাচড়া দিয়ে ওঠার খবর পাওয়া গেছে। আসাম বিজেপির প্রভারী হরিশ দ্বিবেদীর নির্দেশে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের ব্যাপারে পর্যালোচনা করতে
দিন দুয়েক আগে জেলা প্রভারী সুদীপ চক্রবর্তী হাইলাকান্দি বিজেপির সভা ডাকলেও সেই সভায় জেলা কমিটির 15 জন কার্যকরী সদস্যের মধ্যে হাতে গোনা কয়েকজন সদস্যই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ সেই সভায় সিংহভাগ সদস্যের অনুপস্থিতি ঘিরে জেলা কমিটির অভ্যন্তরীণ কুন্দল প্রকাশ্যে এসে পড়া নিয়ে আলোচনা আরম্ভ হয়েছে। গত মঙ্গলবার আয়োজিত এই সভায় জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীর পদ নিয়ে স্থিতি স্পষ্ট করার দাবি পর্যন্ত উঠেছিল। জেলা সভাপতি কল্যাণ গোস্বামী সভাপতি পদে থাকবেন কিনা এ নিয়ে জানতে চেয়ে প্রশ্ন তুলেছিলেন দলেরই এক সিনিয়র নেতা। সভায় এ নিয়ে আলোচনা চললেও জেলা সভাপতি কল্যাণ গোস্বামী এ ব্যাপারে বল মুখ্যমন্ত্রীর কোর্টে ঠেলে দিয়ে নীরব থেকে যান। এ নিয়ে কল্যাণের বক্তব্য হচ্ছে, বিধানসভা নির্বাচনের টিকিট প্রাপ্তির ব্যাপারে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিলেই তিনি জেলা বিজেপি সভাপতির দায়িত্ব ছাড়বেন। এদিকে জেলা বিজেপি সভাপতির অনিশ্চিত স্থিতির প্রেক্ষিতে দলের সাংগঠনিক কাজকর্ম এক প্রকার স্থবির হয়ে পড়েছে বলে দলীয় কার্যকর্তাদের মধ্যে আলোচনা চলছে। জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ না খুললে জেলা বিজেপিতে কল্যাণ বিরোধী প্রবল চূড়াস্রোত বয়ে চলার খবর প্রকাশ্যে এসে পড়েছে। জানা যায়, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আসামের প্রতিটি জেলায় দলের সাংগঠনিক ভিত মজবুত করার কাজ চলছে। সে অনুসারে জেলা পর্যায়ে 2টি, ব্লক মণ্ডল পর্যায়ে 2টি সভা, বুথ পর্যায়ে সপ্তাহে 1টি করে সভা আয়োজন করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পরামর্শ দিয়েছিলেন প্রভারী হরিশ দ্বিবেদী। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, নেতৃত্বের নির্দেশ থাকা সত্ত্বেও হাইলাকান্দি জেলায় সেই সব সভা আশানুরূপভাবে আয়োজিত হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। সেই সঙ্গে জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামীর বিরুদ্ধে রয়েছে শিবিরবাজির অভিযোগ। গোস্বামী নিজের শিবিরের ঘনিষ্ঠ লোকদের বিভিন্ন পদে বসাতে গিয়ে সংগঠনের 12টা বাজিয়ে দিচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠছে। দেখা গেছে, তার একান্ত ঘনিষ্ঠ লোকদের এসসি বোর্ড, স্টেট এক্সিকিউটিভ, প্রভারী ইত্যাদি পদ দেওয়ার ফলে দলের অন্তরে অসন্তোষ ক্রমশ বাড়ছে। জেলা সভাপতির এ ধরনের শিবিরবাজির ফলে দলের বহু নেতা কর্মীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ক্ষুব্ধ কর্মীরা বর্তমানে নীরব থাকলেও যে কোনো সময় তাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে বলে দলের প্রবীণ নেতাদের অভিমত। 26-এর বিধানসভা ভোটের আগে জেলা সভাপতির গাছাড়া মনোভাবের জন্য হাইলাকান্দি বিজেপির সাংগঠনিক ভিত একেবারে নড়বড়ে হয়ে পড়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিজেপির এক কর্মকর্তা জানিয়েছেন। বিশেষ করে জেলা সভাপতি কল্যাণ গোস্বামী জেলা সভাপতির পদে থাকবেন কিনা এ নিয়ে তার স্থিতি স্পষ্ট না হওয়ায় জেলা দলের পদাধিকারী সহ কর্মীদের মধ্যেও গাছাড়া ভাব দেখা দিয়েছে। এর ফলে ভোটের মুখে হাইলাকান্দি বিজেপির সাংগঠনিক ভিত একেবারে দুর্বল হয়ে পড়ছে বলে জেলার সচেতন কর্মীদের হতাশা দানা বাঁধছে। এই অবস্থা বজায় থাকলে আগন্তুক বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি বিজেপিকে বেহাল অবস্থার মুখে পড়তে হবে বলে গেরুয়া শিবিরের আশঙ্কা। ফলে হাইলাকান্দি বিজেপির হাল ফেরাতে এখনই নেতৃত্বকে কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে হবে। বিশেষ করে জেলা সভাপতিকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি সভাপতি হিসেবে পদে থাকছেন কিনা তা নেতৃত্বকে খুলসা করতে হবে। আর যদি তিনি সভাপতির পদে থাকেন তাহলে তাকে অবশ্যই সবাইকে নিয়ে চলতে হবে। হাতে গোনা 5-6 জন কর্মকর্তার বেষ্টনী থেকে তাকে বেরিয়ে আসতে হবে। জেলা দলের প্রত্যেক পদাধিকারীকে কাজ করার স্বাধীনতা দিতে হবে, এই অভিমত জেলা দলের একাধিক কর্মকর্তার। হাইলাকান্দি জেলার একাধিক প্রবীণ কর্মকর্তা অভিমত ব্যক্ত করে বলেছেন, যখন বিজেপি বিরোধী দলের ভূমিকায় ছিল তখন হাইলাকান্দিতে দলের সাংগঠনিক ভিত যথেষ্ট মজবুত ছিল। আর বর্তমানে কেন্দ্রের রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় থাকার পাশাপাশি হাইলাকান্দি এবং লালা পুরসভাও রয়েছে বিজেপির দখলে। শুধু তাই নয়, বর্তমানে বিজেপির একজন সাংসদও রয়েছেন। তা সত্ত্বেও হাইলাকান্দি বিজেপির সাংগঠনিক ভিত বর্তমানে কার্যত তলানিতে ঠেকেছে। এই অতই অবস্থা থেকে জেলা বিজেপিকে উদ্ধার করতে হলে অভিভাবক মন্ত্রী সহ প্রদেশ নেতৃত্বকে এখনই হস্তক্ষেপ করতে হবে। অন্যথায় নির্বাচনের সময় দলকে মুখ তুবড়ে পড়তে হতে পারে, এমনটাই মনে করছেন হাইলাকান্দির বিজেপির কর্মী সমর্থকরা।
অপরদিকে কোনো সভ্য সমাজে 3বার তালাক বলে বিবাহ বিচ্ছেদ চলতে পারে না, বলল সুপ্রিম কোর্ট। মাসে 1বার করে স্ত্রীর উদ্দেশ্যে তালাক শব্দ উচ্চারণ করলেই 3 মাস পরে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন। মুসলিম সমাজে প্রচলিত ওই তালাকি হাসান প্রথা নিয়ে এবার কড়া ভাষায় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, কোনো সভ্য আধুনিক সমাজে এমন প্রথা কিভাবে চলতে পারে? 2025 সালে দাঁড়িয়ে এ ধরনের রীতি কি আদৌ থাকতে পারে? বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুইয়া এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চ বুধবার শুনানিতে জানিয়ে দেয়, সমাজে এর বিরূপ প্রভাব থাকলে আদালত হস্তক্ষেপ করতেই পারে। বিচারপতিদের পর্যবেক্ষণ, বিষয়টি এতটাই গুরুতর যে তা 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠানোর প্রয়োজন হতে পারে। কিভাবে চলে তালাকি হাসান? এই প্রক্রিয়া স্বামী প্রতি মাসে 1বার করে স্ত্রীর উদ্দেশ্যে তালাক বলেন। পরপর 3 মাস এমন ঘোষণা হলে বিচ্ছেদ চূড়ান্ত হয়। অধিকাংশ ক্ষেত্রে আইনজীবীর মাধ্যমে স্ত্রীকে নোটিশ পাঠানো হয়। তবে প্রথায় একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, 3 মাসের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হলে তালাক কার্যকর হয় না। এই প্রথার বৈধতা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন বিবাহ বিচ্ছিন্ন মুসলিম মহিলা। অভিযোগ, তাদের স্বামীরা এই পদ্ধতি ব্যবহার করে একতরফাভাবে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। ফলে সন্তানদের পড়াশোনা, পাসপোর্ট প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কাজে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদের। সেই মামলার শুনানিতে ক্ষুব্ধ বিচারপতিদের প্রশ্ন, এটা কী ধরনের জিনিস? পাশাপাশি শুনানিতে তালাকি হাসানের পক্ষে সওয়াল করা এক আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করে বেঞ্চের কড়া মন্তব্য, আমরা যে ধর্মই অনুসরণ করি না কেন, মহিলার সম্মান রক্ষার প্রশ্নে এমন প্রথা সমর্থন করা যায় না। কোনো আধুনিক সমাজে এটা কি মানানসই? এটা কী ধরনের রীতি? বিচারপতিদের বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্তে এমন বহু মহিলা রয়েছেন যারা এই প্রথার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না, তাই আদালতের সক্রিয় ভূমিকা থাকাটা জরুরি। এর আগে বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশন, মানবাধিকার কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনের মতামত চেয়েছে আদালত। 2017 সালে সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক 3 তালাক প্রথাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল। আদালতের মতে তাৎক্ষণিক 3 তালাক স্বেচ্ছাচারী ও নারী সমাজের মৌলিক অধিকার বিরোধী। এবার তালাকি হাসান নিয়েও শীর্ষ আদালত আপত্তি তুলল, যা মুসলিম পারিবারিক আইনের এই দিকটি নিয়ে প্রশ্ন তুলে দিল। এদিন মামলাকারী মহিলাদের প্রশংসাও করেছে আদালত। বিচারপতিদের ভাষায়, এই মহিলাদের সাহস ও সদিচ্ছা প্রশংসনীয়, কারণ তাদের পিছনে আরও অসংখ্য মহিলা রয়েছেন যারা আদালতের দ্বারস্থ হতে পারছেন না। আবেদনকারী মহিলাদের আইনজীবী এই প্রথা অবিলম্বে খারিজ করার আবেদন জানান। তার প্রেক্ষিতেই বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনে মামলাটি আগামী দিনে সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চের কাছে পাঠানো হতে পারে। পাশাপাশি আদালত স্পষ্ট জানিয়েছে, যদি প্রথাটি মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং সমাজে বৈষম্য সৃষ্টি করে, তবে বিচার ব্যবস্থার দায় রয়েছে হস্তক্ষেপ করার। সব মিলিয়ে মুসলিম সমাজে প্রচলিত বিবাহ বিচ্ছেদের প্রথা তালাকি হাসান ইস্যুতে সুপ্রিম কোর্ট যেভাবে কড়া অবস্থান নিল, তার যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।